সকালবেলা ঘিয়ে ভাজা পরোটার সাথে যদি একটা জবরদস্ত ভাজি করে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটাটা খাওয়া আরো বেশি জমে যায়। চলুন সুন্দর একটি ভাজির রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি পেঁপে, আলু সুন্দর করে একই রকম সাইজের কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। সাথে আমি কিছুটা ডাল ভিজিয়ে রেখেছি যেহেতু আমার হাতে সময় ছিল। তারপর হচ্ছে আমি নিয়ে নিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে একটু জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই ভাজিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর বেশি কিছু প্রয়োজনও হয় না। তো আমি কড়াইটা গরম করে নিলাম। এর মধ্যে প্রথমে আমি শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। মশলাটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিব। তো পেঁয়াজ কুচিটাকে এবার ভালো করে কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিচ্ছি। বাসায় যেহেতু শুধু সবজির মধ্যে পেঁপে ছিল তাই আমি শুধু পেঁপে আর আলু দিয়ে বানাচ্ছি। আপনাদের বাসায় যদি আরো সবজি থাকে তাহলে আরো সবজি দিতে পারেন, আরো মজা লাগবে খেতে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁপে, আলু, ডাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়ো আর লবণ। এর বাইরে কিন্তু আমি কিছুই দিব না। ও কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এই মশলা দিয়েই শুধু বানাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বেশি মশলা দিলে আমার কাছে ভালো লাগে না। যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আজকে ভয়েসটা একদমই অন্যরকম লাগবে। যদি আপনাদের ভিডিওটি শুনতে খারাপ লাগে তাহলে প্লিজ আমি দুঃখিত। পরেও যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে সত্যি অনেক বেশি ধন্যবাদ। অনেক বেশি ভালোবাসেন বলে আমার ভিডিওটি আপনারা দেখছেন। সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে আমার সিদ্ধ করে নিতে হবে। এরই মধ্যে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। পেঁপে আর আলুটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তো আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা সিদ্ধ করতে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কিন্তু রুটি বানিয়ে নিচ্ছিলাম যেহেতু রুটি দিয়ে আজকে এটা খাবো। প্রথমবার যেহেতু ভাজিটা বানাচ্ছিলাম আমার খুবই ভয় লাগতেছিল এটা ভালোভাবে সিদ্ধ হবে কিনা বা আমি ভালোভাবে রান্না করতে পারবো কিনা। তো বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ এখনই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং দেখে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কিছুটা চিনি দিয়ে দিয়েছি, এতে ভাজিটা খেতে আরো বেশি মজা লাগবে। তো আমি এখন ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, ঠিক আছে? এর বেশি আমি আর এটা সিদ্ধ করব না। গরম গরম ধোয়া ওঠা ভাজি এইভাবে সবজিটা খেতে খুবই ভালো লাগে। আমি আজকে প্রথমবার বানিয়েছি, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্যদিকে আমি যেহেতু পরোটা বানিয়ে নিয়েছিলাম তো পরোটাগুলোকে আমি আজকে একটু ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি পরোটাগুলো আজকে একটু ঘি দিয়েই ভেজে নিয়েছিলাম। সাথে এত মজার সবজি সব মিলে আজকের নাস্তাটা একদম ফাটাফাটি হয়েছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, সংসারের কাজ করা, সাথে সেই কাজগুলোকে একটু একটু করে ক্যাপচার করে নেওয়া, আবার সেগুলো এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করা। কিন্তু যারা ভিডিওগুলো দেখে তারা একটু কমেন্ট করে জানায় না তাদের কাছে কেমন লেগেছে, এটা অনেক বেশি খারাপ লাগে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়াই করছি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।